নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই মুহূর্তে আমাদের রাজ্যের সমস্ত পুরুষদের জন্য রয়েছে একটি বিরাট বড় খুশির খবর। আমাদের মমতা সরকার চালু করতে চলেছে নতুন একটি প্রকল্প, যার নাম হচ্ছে সমশ্রীর প্রকল্প। হ্যাঁ বন্ধুরা, এই প্রকল্পে রাজ্যের সমস্ত গরিব খেটে খাওয়া পুরুষরা বা সেই সমস্ত গরিব খেটে খাওয়া পরিবারের লোকেদের জন্য যারা ভিন্ন রাজ্যে গিয়ে কাজ করে তাদের সংসার চালাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, সেই সমস্ত পুরুষরা তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করে বাড়ি এসে তারা প্রতি মাসেই 5,000 টাকা করে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারেন। তো বন্ধুরা, কি এই প্রকল্প, কি বলেছেন আমাদের মমতা সরকার এই প্রকল্পে নিয়ে তারা কিভাবে টাকা পাবেন, কিভাবে তাদের এই সবকিছু করতে লাগবে, সেই সমস্ত নিয়ে আমাদের মমতা সরকার নিজে লাইভে এসে সবকিছু জানিয়ে দিয়েছেন। তো বন্ধুরা, কি কি বলেছেন সেই সমস্ত কিছুই আমরা জানতে চলেছি আজকের ভিডিওর মাধ্যমে। তো কিন্তু অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো বন্ধুরা, কি বলেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তো চলুন এবার চট করে সেটা দেখে নিচ্ছি। বিভিন্ন রাজ্যে যেখানে ডাবল ইঞ্জিন সরকার আছে, সেখানে বাংলা ভাষা ও বাঙালি পরিচয়ের ওপরে পরিকল্পিতভাবে আক্রমণ চালানো হচ্ছে। কেউ বাংলায় কথা বললে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে, তাকে কোথাও বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে, কোথাও জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কোথাও থানায় নিয়ে গিয়ে হ্যারাস করা হচ্ছে। এবং বাংলা ভাষার কথা বলার জন্য এখনো পর্যন্ত হেনস্থার শিকার হয়েছে প্রায় 22 লক্ষ পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবার। এদের মধ্যে ম্যাক্সিমাম আমাদের এখানে পরিযায়ী শ্রমিক, আমাদের যে পোর্টাল আছে সেই অনুযায়ী 22 লক্ষ আছে, কিন্তু বাংলার বাইরের অন্যান্য রাজ্য থেকেও আমাদের রাজ্যে প্রায় 1.5 কোটি পরিযায়ী শ্রমিক আছে। কিন্তু আমি এটা বলবো, শুধুমাত্র যারা ফিরে আসছেন এবং বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন, তারা যারা ফিরে আসছেন অসহায় অবস্থা, অত্যাচারিত হয়ে, ভাষা সন্ত্রাসকে কেন্দ্র করে তাদের অপরাধী তকমা দেওয়া হচ্ছে, বাংলা ভাষায় কথা বলা যেন অপরাধ। কাজে এটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে, এবং তারা যদি নিজেরাও চলে আসে, যারা আসতে পারবে, যারা আসতে চায়, তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি। এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী, নতুন পরিকল্পনা। তো বন্ধুরা, আপনারা শুনতে পেলেন যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন এই প্রকল্পের বিষয়ে। তো কিন্তু আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই প্রকল্পে আবেদন করে ফেলুন।